নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আজকে রয়েছে খুব গুরুত্বপূর্ণ এবং বড় আপডেট। নতুন সরকার দায়িত্বে আসার পরেই একের পর এক বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ডাটা কালেকশন শুরু হয়েছে। আর এই ডাটা কালেকশনের পেছনে কি বড় পরিকল্পনা রয়েছে, ভবিষ্যতে কি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি নাকি নতুন কোনো নথিগত সিদ্ধান্ত আসতে চলেছে, আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যুব কল্যাণ দপ্তর, আইসিডিএস ডিপার্টমেন্ট, এসএইচটি ডিপার্টমেন্ট সহ একাধিক কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়ে প্রকাশিত গুরুত্বপূর্ণ অর্ডার সম্পর্কে। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা বর্তমানে কোন ডিপার্টমেন্টে কাজ করছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের ডিপার্টমেন্টের নতুন আপডেট এলেই আমরা সবার আগে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল ক্লিক করে রাখুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন, কারণ প্রতিদিনই রাজ্য সরকারের নতুন নতুন আপডেট আমরা নিয়ে আসছি। প্রথমে আমরা যে অর্ডারটি নিয়ে আলোচনা করব সেটি 14ই মে 2026 তারিখে প্রকাশিত হয়েছে। এই মেলটি পাঠানো হয়েছে ডিরেক্টর অফ ইউথ সার্ভিসের তরফ থেকে এবং জেলার সমস্ত ডিরেক্টর ইউথ অফিসারদের কাছে এই তথ্য পাঠানো হয়েছে। এখানে স্পষ্ট বলা হয়েছে, রিগার্ডিং দ্য ইনফরমেশন অফ কন্ট্রাকচুয়াল স্টাফ, কর্মবন্ধু, ভলেন্টিয়ার অ্যান্ড কোঅর্ডিনেটর, অর্থাৎ কর্মবন্ধু, ভলেন্টিয়ার ও কোঅর্ডিনেটর পদে যারা বর্তমানে কর্মরত আছেন তাদের বিস্তারিত তথ্য খুব জরুরি ভিত্তিতে সংগ্রহ করা হচ্ছে। এখানে কি কি তথ্য চাওয়া হয়েছে: ডিস্ট্রিক্ট নেম, কন্ট্রাকচুয়াল স্টাফ নেম, প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং, বর্তমানে কতজন কর্মবন্ধু কাজ করছে, ভলেন্টিয়ার এবং কোঅর্ডিনেটরদের নাম কি, পোস্টিং ডিটেলস, এই সমস্ত তথ্য কিন্তু চাওয়া হয়েছে এবং এই সমস্ত তথ্য কিন্তু 16ই মে দুপুর 2টোর মধ্যে কিন্তু পাঠাতে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ এই ডাটা কালেকশন কেন? বন্ধুরা, সাধারণত কোনো বড় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার আগে এই ধরনের ডাটা সংগ্রহ করা হয়, তাই এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আপনাদের মধ্যে যারা কর্মবন্ধু, যুব দপ্তরের ভলেন্টিয়ার বা কোঅর্ডিনেটর হিসাবে কাজ করছেন, যারা আশাকর্মী রয়েছেন, আইসিডিএস রয়েছেন এবং অন্যান্য যে কোনো ভলেন্টিয়ার হোক, কমেন্টে লিখুন ইউথ ডিপার্টমেন্ট। আপনাদের জেলার কোনো নতুন আপডেট এলে আমরা সেটাও ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, তো অবশ্যই আপনাদের জেলার নামটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। এবার আসি আইসিডিএস ডিপার্টমেন্টের আপডেটে। 13 মে 2026 তারিখে জয়েন্ট ডিরেক্টর অফ আইসিডিএসের তরফ থেকে জেলায় ডিরেক্টর প্রোগ্রাম অফিসারদের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ মেল পাঠানো হয়েছে। এখানে সাবজেক্টে বলা হয়েছে, স্ট্যাটাস অফ কন্ট্রাকচুয়াল স্টাফ অফ ইয়োর ডিস্ট্রিক্ট, অর্থাৎ জেলার সমস্ত কন্ট্রাকচুয়াল স্টাফদের বর্তমান তথ্য জানতে চাওয়া হয়েছে। এখানে দুটি ফরম্যাটে তথ্য চাওয়া হয়েছে। ফরম্যাট এতে রয়েছে আইসিডিএস প্রজেক্ট নেম, কন্ট্রাকচুয়াল স্টাফ নেম, ডেট অফ এঙ্গেজমেন্ট, সেকশন অর্ডার নাম্বার। আর ফরম্যাট বিতে রয়েছে ক্যাজুয়াল ওয়ার্ক, পিডি স্টাফ, ডিইও স্টাফ, তাদের এঙ্গেজমেন্ট ডেট ও সেকশন অর্ডার ডিটেলস। এবং এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত পাঠাতে বলা হয়েছে। বন্ধুরা, আইসিডিএস ডিপার্টমেন্ট দীর্ঘদিন ধরে যারা চুক্তিভিত্তিকভাবে কাজ করছে তাদের জন্য কি এটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে? কারণ সরকার যখন বিভাগীয় তদন্ত ভিত্তি করে কর্মীদের সার্ভিস রেকর্ড সংগ্রহ শুরু করে, তখন ভবিষ্যতের কোনো নীতিগত পরিবর্তনের সম্ভাবনা থেকেই থাকে। এবার আসি এসএইচজি ডিপার্টমেন্টের আপডেটে। 11 মে 2026 তারিখে এই রিপোর্ট চাওয়া হয়েছে যে বিভিন্ন জেলায় ডিওয়াইওদের কাছ থেকে। এখানে মূলত সুপারভাইজারদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। কি কি তথ্য চাওয়া হয়েছে: সুপারভাইজার নেম, ডেট অফ বার্থ, এঙ্গেজমেন্ট ডেট, প্রথম সময়ে কত স্যালারি ছিল, বর্তমানে কত স্যালারি পাচ্ছে, কত বছরের সার্ভিস কমপ্লিট হয়েছে, 2018 সালে গভর্নমেন্ট অর্ডার এর আয়তায় পড়ছে কিনা। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুরনো নিয়োগ থেকে শুরু করে বর্তমানে বেতন পর্যন্ত সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে, অর্থাৎ শুধুমাত্র তাদের তালিকায় নয়, সম্পূর্ণ সার্ভিস হিস্ট্রি কিন্তু যাচাই করা হচ্ছে। বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্ন, এরপর কি হতে পারে? কারণ বর্তমান জেলায় বিভিন্ন ডিপার্টমেন্ট হাজার হাজার কন্ট্রাকচুয়াল কর্মচারী কাজ করছেন, যেমন প্যারা টিচার, আশা ওয়ার্কার, আইসিডিএস স্টাফ, ভিআরপি, শিক্ষাবন্ধু, পানিবন্ধু, পায়নি মিত্র, আইসিটি ইনস্ট্রাক্টর,
ভোকেশনাল টিচার, কন্ট্রাকচুয়াল কলেজ টিচার এবং আরও বহু দপ্তরে কিন্তু মানুষ কাজ করে আসছে কন্ট্রাকচুয়াল পদে এবং বিভিন্ন দপ্তরে আরও বহু কর্মচারী কিন্তু রয়েছে। ইতিমধ্যেই খবর আসছে যে বিভিন্ন কন্ট্রাকচুয়াল নিয়োগের পুরনো রেকর্ড যাচাই করা হচ্ছে। এছাড়াও 98 জন অস্থায়ী লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা এলডিএ নিয়েও একটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসতে পারে। তবে আমরা কোনো ভুল তথ্য দিচ্ছি না, খবরটি সম্পূর্ণ ভেরিফাই হওয়ার পরেই বিস্তারিত ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি। ভিডিও যদি এখনও পর্যন্ত ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে দিন, কারণ আপনাদের একটি লাইক আমাদের আরও দ্রুত এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে উৎসাহ দেয়। আর অবশ্যই ভিডিওটি আপনার পরিচিত অন্যান্য কন্ট্রাকচুয়াল কর্মীদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই আপডেটটি পেতে পারে। বন্ধুরা, বর্তমানে যেভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ডাটা কালেকশান চলছে তাতে এটা স্পষ্ট যে সরকার কন্ট্রাকচুয়াল কর্মীদের বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রস্তাব দেবে, যেখানে কিন্তু স্থায়ীকরণের হতে পারে, স্যালারি বৃদ্ধি করা হতে পারে। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে স্থায়ীকরণ বা বেতন বৃদ্ধি নিয়ে কোনো ঘোষণা করা হয়নি, কিন্তু ধারাবাহিকভাবে তথ্য সংগ্রহ হওয়া ভবিষ্যতের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। তাই আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার নিয়মিত আপডেটের জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আপনাদের কি মতামত রয়েছে এই যে ডিপার্টমেন্টগুলো আপনারা দেখলেন, এই যে কন্ট্রাকচুয়াল কর্মীদেরগুলো আপনারা দেখলেন, এই মধ্যে থেকে আপনি কোন কন্ট্রাকচুয়াল কর্মীতে পড়ছেন এবং কোন আপনার নামটা আমি এখানে উল্লেখ করেছি কিনা, যদি করে থাকি তো অবশ্যই জানাবেন, এবং না করে থাকলেও অবশ্যই জানাবেন। তাহলে কিন্তু আমি কমেন্ট সেকশানে কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো যে আপনাদেরটা নাম রয়েছে কিনা। এখানে কিন্তু আমি সম্পূর্ণ ডকুমেন্টসটা পড়তে পারছি না, কারণ অনেক বড় কিন্তু মেল পাঠিয়েছে। ওই মেলে কিন্তু অনেক ডিটেলস চাওয়া হয়েছে এবং অনেক কিছুই কিন্তু বলা হয়েছে। তো আশা করা যাচ্ছে নতুন সরকার মানে বিজেপি সরকার এসে কিন্তু আপনাদের যারা কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছেন তাদের জন্য কিন্তু আশা করি একটা ভালো দিক কিন্তু নিয়ে আসবে। তাদের যেই চাকরি, সেই চাকরি স্থায়ীকরণ হয়ে যেতে পারে, স্যালারি বৃদ্ধি হতে পারে এবং আপনাদের ডিএ এটাও কিন্তু বেড়ে যেতে পারে, যেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু আগেই জানিয়েছে। তো আপনাদের মতামত কী এবং আপনাদের রায় কী সেটা কিন্তু জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আজকের ভিডিওটিতে এই পর্যন্তই। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বর্তমানে কোন ডিপার্টমেন্টে কাজ করছেন এবং আপনার ডিপার্টমেন্টে কী ধরনের সমস্যা বা কোনো সমস্যা রয়েছে কি না। সমস্যা থাকলে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং সেই সম্বন্ধে কিন্তু ডিটেলস আপনাদেরকে সমস্তভাবে হেল্প করা হবে। যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তো আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে আলাদাভাবে ভিডিও তৈরি করে দিয়ে আপনাদের সমস্যার সমাধান করা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন। এই রকমের লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলো সবার আগে আমরাই আপনাদেরকে দিয়ে থাকি। তো অবশ্যই কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।